সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি সন্দেশখালির একদম কাছাকাছি জায়গাতে। তো টমেটো গাছটা দেখুন আগে, গাছের ফলন টলনও খুব ভালো হয়েছে, গাছে ফুলও প্রচুর আছে। তো সবার আগে আমাদের সঙ্গে এক দাদা আছে, দাদার একটু পরিচয়টা একটু জানবো। দাদার নাম, বাড়ি কোথায়? প্রদীপ মণ্ডল। আচ্ছা, আর দাদার বাড়িটা এটা কোন, মানে এই জায়গাটার নাম? খুলনা। খুলনা, আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা পড়ছে। উত্তর চব্বিশ পরগনা, আচ্ছা আচ্ছা। তো দাদার এই টমেটোতে আমাদের কি কি ব্যবহার করা হয়েছে? প্রথমে দিয়েছিলাম ভুয়াস্ত্র। আচ্ছা, কতটা দিয়েছেন তাও? ওটা কাটাপতি 100 গ্রাম। আচ্ছা, আর তারপরে তারপরে এই জমিটা মনে হয় পিএইচ চেক করেছিলাম। হ্যাঁ, পিএইচটা একটু বেশি ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, তো তারপরে ওই মডিফাইডটা স্প্রে করা হয়েছে। স্প্রে হয়েছিল। আচ্ছা, আর এমনি এই ফুল ফলের জন্য কি দিয়েছেন? এটা গ্রো ম্যাজিক অ্যাডভান্স। আচ্ছা, তার সাথে এমআই স্প্রে। এমআই স্প্রে। তো গাছের তো ফুল টুলও ভালো দেখছি, গাছের গেট আপটাও মোটামুটি ভালো। তো মেইন যেটা প্রশ্ন, দাদা এটা দিয়ে কি স্যাটিসফাই, যে দিয়ে না গাছ ভালো হয়েছে, মা দেখে দিয়ে মনে হয় যে না গাছটা ভালো হয়নি, না দিলে হয়তো বেশি ভালো হতো? না, গাছ আগের তুলনায় গাছের গতিবেগ খুবই ভালো। ভালো, আচ্ছা। আর চাষ করেছি তার থেকে খুবই ভালো। ভালো, বাহ, দারুণ। তো আর এমনি গাছের গেট আপ টেট আপও খুব সুন্দর, খুব ভালো। আর এমনি আশেপাশের লোকজন কি দেখে কিছু বলছে যে যে প্রদীপদা কেমন হয়েছে, বা ভালো হয়েছে, খারাপ হয়েছে? এখনো তেমন কেউ পাশাপাশি কেউ আসেনি, সবাই কাজে কর্মে ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, আর দাদাদের এমনি আশেপাশের জমিতে সব ধান, ধানের জমি, শুধু দাদাই এখানে টুকটাক করে সবজি করা? মানে আমি একটু বেশি করি এখানটা পাশাপাশি। আচ্ছা, সব থেকে। আচ্ছা আচ্ছা, আরো অনেক চারা লাগিয়েছিলাম, মরে গেছে অনেকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কিন্তু গাছগুলো খুব ভালো হয়েছে। তেমনি ফলন কেমন আশা করছেন? কারণ গাছে তো প্রচুর ফলন দেখছি, এই যে গাছে তো প্রচুর ফলন। এমনি যতটা ভাবছিলেন ফলনটা কি সেরকম হয়েছে, না তার থেকে কম বা বেশি, কি বুঝছেন? ফলন সবই যা আশা করছিলাম ভালোই হয়েছে। আচ্ছা, এবার শুধু একটু বড় হলে আরো ভালো হবে একদম। তো তার জন্য দাদাকে অলরেডি আমরা বলেছি যে এখানে গ্রো ম্যাজিকটা আরেকবার স্প্রে করতে। এই যে দেখুন ফলন অলরেডি, গাছে অলরেডি প্রচুর ফুল আছে। দাদা যেটা বলছিল ওপরের যে এই যে কিছু কিছু ফল আছে, এগুলো পুষ্ট হওয়ার জন্য একবার ভিটামিন স্প্রে করতে, তাই না? কিছু কিছু গাছে একটা 100 গ্রাম করেও হয়ে গেছে টমেটো। আচ্ছা, যেগুলো ছোট আছে ওগুলোকে বড় করার জন্য আরেকবার স্প্রে, একদম একদম। আর দাদার এখানে একটা টমেটো বসানো হয়েছে, আর ওই পাশে একটা বসানো হয়েছে। তো দুটোই মোটামুটি ভালো, সবই ভালো, সবই ভালো। আচ্ছা, একদম দারুণ। গাছে 1-2 কেজি করে ফল অলরেডি বড় ফল হয়ে গেছে। আচ্ছা, 2 কিলো 2.5 কিলো করে। এবার ছোট ফল আছে প্রচুর, সেগুলোকে বড় করার জন্য আবার একবার স্প্রে করলে যাতে আমার সুবিধা হয়। আর আশেপাশে যারা ইয়েতে নিয়ে যাচ্ছে বাজারে, তারা কি এর থেকে ছোট সাইজে কি নিয়ে যাচ্ছে, না এর থেকে অনেক ছোট জালি টমেটো নিয়ে যাচ্ছে? জালি টমেটো নিয়ে যাচ্ছে। তা আপনার এত ফলন, এত বড় বড় নিয়ে যাচ্ছেন না কেন? না, আমি একটু এখন কম বিক্রি আছে, কাঁচা টমেটো কম বিক্রি আছে। আচ্ছা আচ্ছা, মানে চাইছেন আর একটু ভালো ফলনটা করে নিয়ে গেলে ভালো হয়। আরো একটু গাছ, এখন গাছের গতিবেগ ভালো, ফলটাও একটু মোটা হবে। আচ্ছা, আর ওরা যা ছোট বিক্রি করছে ওতে তো লস হয়ে যাবে। লস হয়ে যাবে, ঠিক 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 ঠিক। আর পাকা মালের একটা চাহিদা অন্যরকম হবে। ঠিক, গাছ থেকে পাকা মাল খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তখন আমি কুইন্টাল মাল বিক্রি করা যাবে, সমস্যা হবে না একদমই। কিন্তু এখন 5 কিলো মাল বিক্রি করা সমস্যা। এই দেখুন গাছের গ্রোথ খুব ভালো, ফলনও খুব দারুণ হয়েছে। মালচিং না কিন্তু, হ্যাঁ। আর দাদার অ্যাকচুয়ালি চারা অনেক বেশি ছিল, তার জন্য পরে এখানেও কিছুটা লাগিয়ে দিয়েছে। চারা অ্যাকচুয়ালি সব লাগাতে পারেনি দাদা। দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর ফুল আছে, যেমন ফুল তেমন ফলন, দারুণ হয়েছে। বাহ, সেই ফলন। তো দাদার ওইখানে একটা জমি দেখেছি, এইটা হচ্ছে দাদার আরেকটা জমি, এইটাতেও ফলন দেখুন
খুব ভালো ফলন হয়েছে, গাছের হাইটও দারুণ হয়েছে, 5-7 ফুট হাইট হয়ে গেছে। এগুলো সবই ফলন দেখুন একদম, এই দেখুন আর গাছটা প্রচুর ঘন হয়েছে, এখানে অলিভ ইউজ করা হয়েছিল তাই না দাদা? এই গাছগুলোতে আমাদের ভূঅস্ত্রটা দেওয়া হয়নি, এই গাছটা দেখুন যেটাতে ভূঅস্ত্র দেওয়া হয়নি, আর এইটা দেখুন যেটাতে ভূঅস্ত্র দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, অনেক ডিফারেন্স, খুব ভালো। যাই হোক, নেক্সট যেটা প্রশ্ন দাদা, তাহলে নেক্সট টাইম কি আবার এগুলো ইউজ করবেন নাকি? অবশ্যই অবশ্যই, বাহ দারুণ। সো সবাইকেই একটা জিনিস আপনারাও ইউজ করুন, আজকে দাদারা যেমন ইউজ করে হ্যাপি আছে, আপনারা সবাই হ্যাপি থাকবেন এগুলো ইউজ করে। সো থ্যাংক ইউ।